ভারতের কমিউনিস্ট পার্টির 28তম জেলা সম্মেলনের প্রাক্কালে আসানসোল উষাগ্রামে গুজরাটি ভবনে প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। ভারতীয় কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক তাপস সিনহা জানান, প্রত্যেক 3 বছর অন্তর জেলা সম্মেলন করা হয়। এই সম্মেলনে বিগত 3 বছর এবং আগামী 3 বছরের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া বর্তমান তৃণমূল সরকার এবং বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করার রূপরেখা তৈরি করা হয়। একটার পর একটা কয়লা শিল্প রুগ্ন করে তাকে বন্ধ করা হচ্ছে। अभी साथ हम लोग झंडा फहराएंगे। झंडा फहराने का बाद গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। জেলার 28তম সম্মেলন প্রতি 3 বছর অন্তর আমাদের নিয়ম করে জাতীয় স্তর থেকে শাখা স্তর পর্যন্ত এই সম্মেলনগুলো সংগঠিত হয়। গত 3 বছরে আমরা কি করতে পারলাম না সেখান থেকে মূল্যায়ন করে আমরা সামনের 3 বছর কি করব, বর্তমান পরিস্থিতি নিরিখে তা ঠিক করার জন্য এই সম্মেলনগুলো এবং এখানে নীতি নির্ধারণ করা হয়। এই করার পরে আমরা রাজ্য সম্মেলনে 15 থেকে 17 আগস্ট বিধাননগরে, উত্তর 24 পরগনায়, তারপরে আমরা চণ্ডীগড়ে যাব জাতীয় পরিষদের সম্মেলন বা যেটা আমাদের পার্টি কংগ্রেস বলা হয় সেখান থেকে এই শাখা স্তর থেকে উঠে যাওয়া সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ইস্যুর ভিত্তিতে কি কমন ইস্যুতে সারা ভারতবর্ষে লড়াই আন্দোলনকে করা যায় সেই বিষয়ে আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হবে। সম্মেলন হচ্ছে এবারে পাঞ্জাব 21 থেকে 25 সেপ্টেম্বর চণ্ডীগড়। আমাদের 3 বছর অন্তর এই পার্টির মহাসম্মেলন হয়। তাকে উপলক্ষ করে সারা দেশে সব রাজ্যে আমাদের পার্টির শাখা সম্মেলন, লোকাল সম্মেলন, জেলা সম্মেলন, রাজ্য সম্মেলন, তারপরে আমরা ডেলিগেশন যাই পার্টির মহাসম্মেলন। আমাদের এবারে রাজ্যের সম্মেলন হচ্ছে 15ই আগস্ট থেকে 17ই আগস্ট বিধাননগর। এখন আজকে বিভিন্ন জেলায় সম্মেলন চলছে। আজকে পশ্চিম বর্ধমানে সম্মেলন শুরু হলো, কাল চলবে।